দিদি ভুল হয়ে গেছে, আর এরকম হইতো না, মাফ করে দিও দিদি। মাফ করতাম? হ্যাঁ মাফ করছি। আমি একজন টিচার হইয়া তাহলে এরকম রাস্তায় ফেলাইয়া যেতাম পারি না, ঠিকই আমার লগে থাকবো। মাথা ধরছে নি তোমার? হ্যাঁ মাগনা পড়াইতে পড়াইতে দেখো তোমার মাথা ধরছে নি। ওগো আমি স্কুলে যাইরাম, একটু দাঁড়াও। টিফিন দিছো তো? ওই দিছি। আর শুনো, কালকে যে কইছিলাম তোমারে তোমার ছেলে টাকা খুঁজার, দাও একটু টাকা। টেকা দিতাম? রোজ রোজ কই থেকে আমি তোমার টেকা দিতাম? তুমি বলিও নাতে আমি সরকারি চাকরি করি, মাসে একবারও খালি বেতন পাই, ডাক্তারও নাই ইঞ্জিনিয়ার নাই যে তোমার রুজু জানিয়ে আমি পয়সা দিতাম আর তোমার ছেলেরে পয়সা দিতাম? আমি পারতাম না পয়সা দিতে। কেমনে পারবাই? বাচ্চারা খালি মাগনা পড়া নিতে আসো তো কেমনে পারবাই? হ্যাঁ এদিকে যে বউ আর ছেলে কিরকম চলে এটা কোনো চিন্তা নাই তোমার? আমি জানি না, আমার টাকা লাগে, আমার ছেলেরা দিতাম আমি। দাও। আমি করতে কি তোমার টাকা দিতাম? এখন আমি পারতাম উঠতাম না। ওই আমি তো ভুলে গেছিলাম, তুমি তো সমাজ সেবাত লাগছো, কেমনে পারবা? হ্যাঁ ভাবছিলাম সরকারি চাকরি আড়ালে বিয়া করলে আরামে থাকমু, সুখে থাকমু, শান্তিতে থাকমু। আর না, আগে যদি জানতাম তুমি এরকম সমাজ সেবা করতাই তাহলে তো তোমার বিয়াও করলাম না আমি। আর তুমি তো মহান নানি, বাচ্চারা যদি একটু কান্দে তো গলি গেলাই, মাগনা ফোড়ানি লাগি গেলাই। আর এদিকে যে তোমার ছেলে কান্দে এটা তো তোমার চোখে লাগে না, ঠিক না? বাবু তুমি আসো নি? কইছো নি বাবারে? কইছি তোমার বাবার কাছে টাকা নাই। কেমনে টাকা থাকতো? সবাই যে মাগনা পড়ার, আর এদিকে যে বেতন একবার দিলাইলে ওই যাইনি। হ্যাঁ সংসার কিরকম চলে এটার তো চিন্তা নাই তোমার বাবার। এটা আমার শুনিয়া লাভ নাই মা, আমার বিকালের ভিতরে লাগবো, আমি যেতাম। কো না তোমার বাবারে, সামনে আছে কো। আমি পারতাম না, তুমি খুব। ওই আমি পারতাম উঠতাম না পয়সা দিতে, তুমি নিজে রোজগার করো, করিয়া পয়সা কামাও, আমার কাছে বুঝিও না। রোজগার করতো? আরে বয়স কত হইছে, এখন তো ফুর্তি করার দিন, ফুর্তি করতে দাও। আমি পারতাম না দিতে, না করছি তো একবার। আচ্ছা লাগতো না বাবা, চল তোমার বাবার কাছ থেকে কই এত লাভ নাই, চলো আমি দিমু, আমি কিছু টাকা রাখছি। যাও যাও, তোমরা মা ছেলের লোকে মাতিয়া নানি, কোনো লাভ নাই তোর। দিদি দিদি একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ আবার কি তা করছস? বিস্কুটের কাঁচের ডিবাটা ভাঙি গেছে। হ্যাঁ কুলাঙ্গার কোনখানে? দিদি ভুল হয়ে গেছে, আর এরকম হইতো না, মাফ করে দিও দিদি। মাফ করতাম? হ্যাঁ মাফ করছি। দেখে কাজ করতে পারিস না? চোখ নাই তোর? রোজ একটা না একটা জিনিস ভাঙস। হ্যাঁ তোর বাবার দোকান নেই? হ্যাঁ তোর বাবার দোকান সবাই নাম তোর লাগে বুঝাস না না? আর মাস করলে টাকা গুনস এর লাগে বুঝাস না নানি? দিদি ভুল হয়ে গেছে দিদি। দাঁড়া তুই মাসে বেতন কাটমু তো। না এরকম করবে না দিদি। কাজে মন নাই নানি? আর করতাম না দিদি। হ্যাঁ বেশি দিন নাই তোর কাজে রাখতাম না, বাইর করে দিমু। যা কাজ কর, দুপুরে খানি পাইতে না আজকে, যা। মাগনা জিনিস পাইছে ভাঙ্গার লাগি। আরে 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হেরে মার না কেন? শুনুন আপনি বেশি পাটাদারি করেন না, যান যান গে এখান থেকে। তোর বাবার আরে আরে হ্যাঁ আমার দোকানে কাজ করে, মাস পড়লে বেতন আমি দেই, আমি খাওয়াই, আমি হেরে মারি পিটি যেতে ইচ্ছা করে। আপনার কিতা? আরে এটা কোনো কথা হইল নি? আপনি হেরে খাওয়াইন ফোরাইন গতিকে হেরে আপনি মারতা, আপনার নিজস্ব সম্পত্তি নি। হ্যাঁ আজকে যদি আপনার নামে আমি পুলিশে কমপ্লেন করি তো বুঝানি আপনার কি দইব? অত যদি দরদ থাকে তাইলে নিয়ে যান হেরে, লগে নিয়ে যাই হেরে। আয় চলো বাবা আমার লগে চলো। না কাকু, আমি দিদির লগে থাকবো, আমার আর থাকার জায়গা নাই। তুমি পড়াশোনা করছো নি বাবা? না কাকু, ছোট থাকতেই মামা বাবা মারা গেছে কাকু। দিদি আমার রাস্তা থেকে এনে কাজ দিছই। ঠিক আছে বাবা। ছেলেটারে আমি আমার লোকে নিতাম। ওই ওই তুমি তো সমাজসেবী, মানুষের দুঃখ সহ্যই না তোমার। না না ডরাইলে চলতো না, তারা তো আমরা দেশের ভবিষ্যৎ। আমি একজন টিচার হইয়া তারা এরকম রাস্তায় ফেলাইয়া যেতাম পারি না। হেরে আমি আমার লোকে লইয়া যাইম, পরে যেতাম এবার দেখা যাইব। তারা আমি এরকম রাখিয়ে দিতাম পারতাম না। না না তারা লইয়া যাই আমি। কি তারে নিছে নি তোরে? যা কাজ কর। বাবা তুমি চলো আমার লোকে।
না কাকু আমি আইতাম না কাকু। না না, আজকে থেকে তুমি আমার লগে থাকবাই, আমি তোমার পড়াশোনা করাইমু। কিন্তু কাকু কইরাম তো, চলো আমার লগে, আর তোমার মার খাইতে লাগতো না। যাইন যাইন নিয়ে যাইন, দেখ মনে কতদিন রাখুন। চলো বাবা। ও বাবা দাঁড়া, কই গো দেখি যাও না একটু, ও গো হয়ে গেলে একটু আউসাইন, কি তাইছে কও, একটু দেখি যাও। আমি মাগনা বল না তো, জলদি জলদি কও। কইরাম ও হে আবার কে? হে আমার স্কুলের সামনে একটা দোকান আছে নানি, ওখানে থাকে, তে তারে আর কি তার মালিকনি খুব মারছে, ওটার লেগে আমি লইয়াই গেছি, আজকে থেকে আমার লগে থাকবো। কিতা মাথা ধরছে নি তোমার? হ্যাঁ মাগনা পড়াইতে পড়াইতে এখন তোমার মাথা ধরছে নি? নিজের ছেলেরা তো খাওয়াইবার টাকাও নাই, আবার রাস্তার থেকে মানুষ লইয়াই রে খাওয়াইবার লাগি। কিতা খাওয়াইবাই, কিতা খাওয়াইবাই? হ্যাঁ হে ঠাকুর, ঠাকুর আমার মাস্টার বাবুর মাথা ধরছে। হে ঠাকুর কিতা করতে ওটাই করে থাকারও ইচ্ছা নাই। তুমি কিতা লাগাই রাখছো ওইটা, কিতা লাগাই রাখছো? আরে হেও তো আমরা দেশের ভবিষ্যৎ নানি, হো তার জীবনটা এরকম আমি একজন মাস্টারিও তো নষ্ট হইতে দিতাম পারি না, ওটার লেগে আমার লগে লইয়া আইছি। তো এটা করে কিনা রাস্তার জারে পাইবাই লইয়াই বাই করে। আরে মা কিতা যত ছেলেরা কিতা আর কি তাই তো? পাড়ার মানুষ জমা হয়ে গেছে। আর কি তাই তো, দেখ তোর বাবারে কারে নিয়ে আইছে, দেখ দেখ আমার ছেলে যখন বাইক কিনতাম টাকা তো তখন তো তোমার কাছে টাকা থাকে না, আবার সারা জগৎ রে খাওয়াইবার লাগি আবার টাকা থাকে। কি হই গু বাবা হে আমার স্কুলের সামনে একটা দোকানও থাকতো আর কি, তে ও আমি তারে লইয়া আইছি, আজকে থেকে আমরা লগে থাকবো। বাবা তুমি আমার এটা খুশি না? এইটা কথা নাই বাবা, হেও তো দেশের ভবিষ্যৎ নানি, হো হে তো পড়াশোনা শিকার একটা অধিকার আছে। তো আমি কিতা দেশের অন্ধকার নেই কিতা? আমি কিতা কোনোদিন দেশের লেগে কিছু করতাম না নি। না বাবা তোমার তো আমি পড়াইমু, আমি না করলামনি, হেরও আমি আজকে থেকে পড়াইমু। তে তুমি এক ছেলে দিয়ে মানে বাবা আর না না তোর বাবার স্বভাব নানি মাগনা খাওয়াইতো, ওই তো মাগনা খাওয়াইবার লাগি লই আইছে, খাওয়াইতো মাগনা। নিজের ছেলে আর বউর কোনো চিন্তা নাই, আবার মানুষের চিন্তা আছে। মা আমার টাকা লাগবে, চল বাবা জানি না। চল আমি দিমু। চলো চলো বাবা। না ওই দিকে যাইতে পারতাই না তুমি, থাকোই কেন? খবরদার ঘরে ঢুকাইবাই না। বাবা চলো তুমি। না কাকু আমি যেতাম না কাকু। আমি কইরাম তো, চলো কিছুই তো না, চলো কিছুই তো না, চলো। আরে তুমি হেরে করে আনছো, তোমার না কইছি না, শুনছো না আমার কথা? আরে আইলেছে তারে এখন ফালাইতাম নি আমি, হে আমরা দেশের ভবিষ্যৎ নানি, হো মাথা খারাপ হয়ে যান। দেশের ভবিষ্যৎ শুনতে শুনতে বন্ধ করো তোমার দেশের ভবিষ্যৎ। আচ্ছা বন্ধ করে দিমু, তুমি বাবুর পুরানা খাবার থাকলে দেও, হে ফোড়ো না। বাবা তুমি স্নান করিলাও, আর আমার সামনের মাসের বেতনটা হইলে আমি তোমার লেগে নতুন কাপড় আনিয়ে দিব না। হ্যাঁ যা স্নান করতে কি হয়েছে বাবা, তুমি কি তো একটুকু পড়াশোনা করছো না? মাস্টারবাবু মা বাবা থাকতে আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি, পরে যে বাসায় থাকতাম না নি ওই দিদির ছেলে আমার বন্ধু, এ ক্লাস 9-এ পড়ে, এর কাছ থেকে অনেক কিছু শিখছি। ঠিক নি? ও আচ্ছা, তে এই অঙ্কটাও দেখো সাইন করছো নি, এটা তো ক্লাস 9-এরও অঙ্ক, দেখো সাইন পারো নি? এটা কি তো হইব? মাস্টারবাবু আমি পারি। ও দেখি তো হইব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b স্কয়ার। বাহ বহুত ইন্টেলিজেন্ট তুমি, তো পারবা এটা করতে? ঠিক আছে তুমি এটা করো, আমি আই একটু। হ্যাঁ করো, তুমি মন দিয়া করিও। ও ছেলে উঠো উঠো, পড়িয়া কিটা হতাই? হ্যাঁ কিটা হতাই পড়িয়া? ওই যে আমারে আনছে বিয়া করিয়া মাস্টার বাবু, হের মতো হইতাই নি? হ্যাঁ আবার বউরে কষ্ট দিতাই না নি? মাস্টারের বউয়ের কোনো শান্তি নাই, পড়তে লাগতো না। যাও বাসন মাজো গিয়া, আর বাথরুমে কাপড় রাখছি, কাপড় ধুইও। আর তোমার তো আনছেও কাজ করার লাগি, পড়াশোনা করার লাগি নিয়ে আনছে, পড়তো বললে। যাও। দাঁড়াও বাবা দাঁড়াও, কি হইছে? কিটা কাজ বাকি করর? আমারে দেখায় দাও, আমি করমু। বাসন ধুইতাম তো, আর কিটা খাবার দেওয়া আমি ধুইমু। বাবা তুমি পড়ো, হেরে আমি কাজ করার লেগে আনছি না। তুমি দইতাই? হ্যাঁ তুমি দইতাই? আবার মানুষরে গিয়া কইতাই বউয়ে কাজ করাইছে নানি, মাস্টারে লইয়া কাজ করাইয়া কই আবার রাস্তা গাও লটাইতাই গিয়া নানি? হ্যাঁ কিটা কিটা কাজের মাসিনি আমি, কাজ করতে করতে তো আমার হাত শক্ত করছো। আর কিটা 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 করতাই আমারে লইয়া? আমি কইরাম তো আমি দুইয়া দিমু। করবো আমি, লাগতো না। তো যাও বাবা, তুমি পড়ো। তোমার এবার ইন্টারভিউ পাস করতে লাগবে তো, করছো না অঙ্কটা? ওই বছর দেখি দেখি
দেশের ভবিষ্যৎ বানাব যাও, আমি কাজ করবো। আমরা কই যাইলাম? আমার যে ভগবান, যার কথা আমি সবসময় কই, আজকে তোমার তাইনাল হয়ে দেখা করাইতে নিয়ে যায় আর। আচ্ছা, তোমার গুরু? মাস্টার বাবু এখানে চলো তো। ওগো, আজকে সকাল থেকে তো কিচ্ছু বিক্রি হইলো না, কেমনে চলবো আমরা? মাস্টার বাবু আপনি এখানে? মাসিমা? কে? মাস্টার বাবু আমি আপনার রাজু। হ্যাঁ রাজু বাবা, ভালো আছোনি তুমি? আপনি এখানে? আপনার অনেক কল করছি কিন্তু কল ঢুকছে না। আমার ফোন তো আসলে, আচ্ছা এসব বাদেন, আপনি এখানে কি তা করা? আর কিটা করতাম রে বাবা, নিজের ছেলেও বাড়ির থেকে বার করে দিছে। আমার পাসবুক, আমার এটিএম সব তো রাখিয়া আমরা খালি বাড়ির থেকে বার করে দিছে রে বাবা। আর কখন পেট্রোল লাগিয়া সবজি বিক্রি করিয়া করিয়া চললাম, আর তো কোনো রাস্তা নাই রে বাবা, তো কোনো রাস্তা। এত কিছু হয়ে গেছে আর আমি জানি না। আমি তো আপনারা দেখা করার লেগে বাড়ি যাইতে আসলাম, কিন্তু ভাবছিলাম না যে আপনারা এই অবস্থা পাইমু। চলুন মাস্টার বাবু, আপনার রাজু এখনো বাঁচে আছে, চলুন। কিন্তু বাবা, এটা কেমনে সম্ভব? এটা কিতা কইরা মাস্টার বাবু, আজকে আমি যা কিছু আপনার লাগে, আপনারা ঋণ আমি কোনোদিন শোধ করতে পারতাম না, কিন্তু একটু সেবা করিয়া একটু গুরুদক্ষিণা তো দিতে পারমু। আচ্ছা বাবা, তাই ছিলাম না? তাই তাই আপনার বৌমা, প্রণাম করো। বাসে থাকো মা, বাসে থাকো। আপনার কথা খুব বেশি শুনছি এর মুখ থেকে, খুব ভাল লাগছে আজকে মিলিয়া। রাজু বাবা, আমার মাফ করে দাও বাবা। কিতা করে মাসিমা? না বাবা, আমার কইতে দাও। 10 বছর আমি তোমার লগে খুব খারাপ ব্যবহার করছি, আর আজকে আমার নিজের সন্তানই আমার ঘর থেকে বাইর করে দিল। আমি কোনোদিন ভাবছি না বাবা যে আমরা লগে এরকম হইব। আমার মাফ করে দাও বাবা, আমার মাফ করে মাসিমা, দাও। আপনি আমার মার সমান, মা ছেলের কাছে ক্ষমা চায় না তো। আচ্ছা চলেন মাসিমা, চলেন।